দর্শক, সাতকানিয়ার ঘটনা নিয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম মেডিকেল থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, এই ঘটনায় কি বলছে পুলিশ? তদন্ত শুরু হয়েছে কিনা এবং আহতরা তাদের সাথে কথা হয়েছে কিনা, তারা কি বলছেন? ধন্যবাদ সোহাগ আপনাকে। আপনি যথার্থ বলছেন, যারা নিহত হয়েছেন গণপিটুনির কথা বলছে, গণপিটুনিতে যারা নিহত হয়েছেন তাদেরকে কিন্তু গতকাল রাতেই চট্টগ্রাম মেডিকেলে নিয়ে আসা হয়েছে, সকালে মর্গে নিয়ে আসা হয়েছে। আমরা দেখছি তাদের পোস্টমর্টেম হচ্ছে। পুলিশের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন যে পোস্টমর্টেম হচ্ছে, তদন্ত তারা শুরু করেছেন, ঘটনাস্থলে কিন্তু তারা পরিদর্শন করছেন। তবে এখানে কিন্তু আমরা দেখছি নানা অভিযোগ উঠে এসেছে। নিহতের পরিবার এবং কি এখানে স্বজনরা যারা এসেছেন তারা যেমনটা জানিয়েছেন যে এটি পরিকল্পিত হত্যার কথা তারা বলছেন যে এটি ডাকাতি না, তো এখানে সালিশ বিচার করতে ডেকে নিয়ে তাদেরকে হত্যা করা হয়েছে এমন তথ্য কিন্তু তারা দিচ্ছেন। আমরা আবার স্থানীয় যারা লোকজন আছেন আরও কয়েকজনের সাথে কথা বলেছে, যারা গুলিবিদ্ধ হয়েছেন তাদের পরিবারে বলছেন আবার ভিন্ন কথা। তারা বলছেন সেখানে মাইকিং করা হয়েছে, ডাকাত এসেছে, সেই সন্দেহে কিন্তু তাদেরকে গণপিটুনি দেওয়া হয়েছে বলে এরকম কথাও কিন্তু অনেকজনে বলছে। তবে সব মিল বলা যায় পুলিশের সাথে আমরা কথা বলেছি, পুলিশ বলছেন যে তদন্ত তারা শুরু করেছেন, তো সুষ্ঠু তদন্ত করে দোষীদের শাস্তি কিন্তু চাচ্ছে এখানে নিহতের পরিবার, ভুক্তভোগী যারা আছে তারাই কিন্তু সেটি চাচ্ছে। আমি একটু কথা বলতে চাচ্ছি, এখানে যারা আছেন তাদের সাথে একটু কথা বলতে চাচ্ছি যে কি মনে করেন আসলে যে এখানে তো নিহত যারা আছে তারা পোস্টমর্টেম হচ্ছে, তো আসলে ঘটনাটা কি? আসলে ঘটনাটা হচ্ছে যেটা পরিকল্পিত একটা হত্যাকাণ্ড। হ্যাঁ, ওদের রাজনীতি করে, ঠিক আছে, ওদেরকে রাতার আন্ধারে গিয়ে ডাকাত সাজিয়ে অত্যন্ত পরিকল্পিতভাবে ওই নিষিদ্ধ গোষ্ঠী ওই হত্যার মধ্যে অংশগ্রহণ করে। তাই এটার আমরা জোর দাবি জানাচ্ছি, এই হত্যাকাণ্ডের খুনিদের দ্রুতগতিতে বের করে আইনের হাতে আনা হোক। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে সোহাগের কাছে। জয়, আপনাকে ধন্যবাদ।